মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক দিন পর আবার তোমাদের কাছে, তোমাদের সামনে আমি এসে হাজির। তো কিছু কি যে বলবো, আর কিছু বলার নেই। তবে এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম, এই ভিডিওটা যে আমি কোনোদিন পোস্ট করবো সেটা আমি ভাবিনি। তাই দেখতেই পাচ্ছ যে ভিডিওর কোয়ালিটি আর ভিডিওটা যেভাবে তোলা আছে ফরম্যাট দেখি, যে এটা ভিডিও করার জন্য ভিডিও না, জাস্ট একটা রিলের মতন যে শর্টগুলো হয় সেরমভাবে ফটোটা মানে ভিডিওটা করা হয়েছিল। ভিডিও পোস্ট করবে ইউটিউবে তখন ভাবিনি কোনো দিন। আর মনের অবস্থাও আর সিচুয়েশন তখন যেমন ছিল যে ভিডিও পোস্ট করার কথা তখন মাথায় ছিলও না। তো কিন্তু যেতে যেতে কিছু সিনারি আর এসব দেখেছিলাম যেগুলো খুব ভাল লেগেছিল। তো তাই একটু একটু করে ওই রিল দেওয়ার মতন ভিডিও করেছিলাম। অবশ্য তাও আমি করিনি, আমার সঙ্গে ছিল বৃষ্টি। তোমরা তো জানো বৃষ্টি হচ্ছে আমার দিদির মেয়ে। তো ও আর আমি হঠাৎ করে একদিন চলে গেছিলাম বৈদ্যনাথ, দেওঘর, যখন আমরা এই গরমের ছুটিতে বাড়ি গেছিলাম। এটা হচ্ছে তখনকারই এই ভিডিওগুলো। তো হঠাৎ করে একদিন খুব মনে হয়েছিল যে একটু বাবার কাছে দর্শন করে আসি, বাবারকে দেখে আসি। তাই চলে গেছিলাম সকালবেলায় উঠেই দেওঘরে। আমাদের বাড়ি থেকে মানে সুরুল থেকে বলতে পারো ওটা 6 ঘন্টার রাস্তা। 3টে বাস চেঞ্জ করতে হয়, তাহলে দেওঘর পৌঁছায়। রাস্তা যেতে যেতে ট্রাভেলে খুব একটা অসুবিধা হয়নি যদিও, তবে ঠিকঠাকই আছে। একটার পরে একটা বাস আমরা ইজিলি পেয়ে গেছিলাম। 3টে বাস চেঞ্জ করে পৌঁছেছিলাম দেওঘর দুপুর ওই 12:30 নাগাদ করে হবে। ওখানে গিয়ে একটা হোটেল নিয়েছিলাম একদিনের জন্য, শুধু রাতটুকুর জন্যে, মাথা গোজার ঠাঁইয়ের জন্য বলতে পারো। কেন পরের দিন ভোর 4টে নাগাদ আবার বেরিয়ে বাড়ি ফেরার কথা। তাই জাস্ট ওই সন্ধেবেলাটুকু থাকার ইচ্ছা ছিল, যাতে সন্ধেবেলায় এখানে শুনেছি আরতিটা খুব ভালো হয়। একবারে যেমন গঙ্গা আরতি হয় ওই হরিদ্বার ঋষিকেশে, ঠিক তেমনই একটা আরতি হয় সন্ধেবেলায়। তাই ভেবেছিলাম জাস্ট রাত্রেবেলায় মাথা গোঁজা ঠাঁইয়ের জন্য একটা হোটেল দরকার। তাই নিয়ে সোজা তারপর চান টান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্যে। তবে দেওঘরে তো তোমরা জানোই কীভাবে পুজো হয় আর কেমন ভিড়। তবে সেই সব ভিড় সব অতিক্রম বাধা পেরিয়েও মনের শান্তি কিন্তু কোথাও না কোথাও ঠিক খুঁজে পেয়েছিলাম। ভাবেইনি যে দুটো মেয়ে একা আমরা কীভাবে কি ম্যানেজ করব। আমি আর বৃষ্টি মিলে এত ভিড় বাঁধা এত সব কিছু অতিক্রম করেও কিন্তু ঠিক দর্শন করেছিলাম বাবার খুব ভালোভাবে। আর যখন দর্শন করে বেরিয়েছিলাম মন্দির থেকে, তখন পুরো আবার চান করে গেছিলাম। পুরো জামা কাপড় চুল ফুল সব ভিজে গেছিলো। কেন আমি যে পৌঁছেই বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিলাম। আর সবাই বলতে পারো আমার গায়ের ওপরেই জল ঢেলেছে, বাকি যারা সবাই ছিল। তো যাই হোক, খুব ভালো দর্শন করে বেরিয়ে আসার পর এখন একটু পুজো করছি। আর তোমরা তো জানোই বাবার মন্দিরে অপোজিটেই হচ্ছে মায়ের সতীপীঠের একটা পীঠ। তো এখানে বলে মায়ের হৃৎপিণ্ডটা এখানে পড়েছিল। আর এখানে সবাই ওই জন্য গাঁটছড়া করে। ওই বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে ওই লাল সুতো দিয়ে গাঁটছড়া করা হয়। আমিও সেটা করেছিলাম। তবে এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, এত ভিড়ের মধ্যেও মাথায় কিন্তু কিছু ছিলই না যে কিভাবে এত ভিড় আছে, কীভাবে আমরা কি করব। কিন্তু যেভাবে আমরা গেছি সব কিছু স্মুথলি হয়ে গেছিলো, কোনো রকম আমাদের কোনো অসুবিধা হয়নি দর্শন করতে। আর এখন হচ্ছে এই রাতের আরতি। এই যে আরতি কি অপূর্ব সুন্দর, না দেখলে নিজের চোখে তোমরা কেউ বুঝতে পারবে না। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এক্সপিরিয়েন্স করো। আর বেশি কথা বলবো না, এনজয় করো তোমরাও এইখানকার সন্ধ্যা আরতি। शिवाय नमः। श्रीगणेशाय नमः। श्री सरस्वती नमः। श्री वेदपुरुषाय नमः। श्री गुरु चरणवनेभ्यो
बोलिए बाबा विश्वनाथ की ध्यान देंगे। महाआरती को स्वयं करने वाले हिंदू धर्म में अपनी किसी बाबा की रक्षा स्वयं करेंगे। वायु पर ध्यान रखेंगे। आरती की तरह दृष्टि आती है अपना सभी हो जाएंगे ध्यान को आरती का दर्शन करेंगे।
আরতি এবার শেষের পর্যায়ে। আশা করি তোমাদের ভাল লাগলো। যতটুকু তখন করেছিলাম ভিডিও দেবো বলে তো ভাবিনি, তাই যতটুকু ছিল তাই ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভাল লাগবে। তবে এরপর থেকে অবশ্যই কোথাও যদি যাই খুব ভালোভাবে ভিডিও করব, অ্যাটলিস্ট তোমাদের জন্য। তো চলো আজকের মতন এখানেই রাখি। আর দেখতেই তো পাচ্ছ কি ভিড়। তবে বিশ্বাস করো, আমরা ওই যে দুটো মেয়ে মিলে গেছিলাম, প্রথম প্রথম ভাবছিলাম কি হবে জানি না, কেন দেওঘরে যত ভিডিও দেখেছি সবসময় দেখেছি খুব ভিড়। তবে অসুবিধা কিন্তু কিছু হয়নি, সব ভোলে বাবার ইচ্ছায়।